হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জানিয়ে দেব আমি যে ভিডিওতে মিউজিকগুলো ব্যবহার করে থাকি। এত সুন্দর সুন্দর মিউজিকগুলো আমি কোথায় পাই, আর এই মিউজিকগুলোতে একদমই কপিরাইট আসে না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, একদমই কিন্তু কেউ স্কিপ করবে না। আজকে সোমবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর আমি এদিকে বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়ে কেটে নিচ্ছি সবজিগুলো। ভাজি করব পুঁই শাক। তোমরা তো জানো, আমার দিদি ভাইরা তো জানে যে আমার পুঁই শাক ভাজি হলে আর টক হলে আর কিছুই লাগে না। অনেক দিদি ভাইরা তো আমাকে কমেন্ট করে প্রত্যেক দিন যে তুমি এত টক কী করে খাও। তো আজকেও টক হবে, কিন্তু এখন নয়, সেটা বিকালে। তো এখন রান্না করব মসুর ডাল আর পুঁই শাক ভাজি। পুঁই শাক ভাজি হলেই আমার আর কিছু লাগবে না। তো চলো, এদিকে ডালটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু আমি এভাবেই রান্না করি, যখন সেদ্ধ দেই আর কি, তখন একটা বা দুটো পেঁয়াজ দিয়ে দেই। আর ফোড়নে না দিলেও চলে, দিলেও চলে। আমি বেশিরভাগ টাইম ফোড়নে দেই না, রসুনও দেই না, পেঁয়াজও দেই না। ওই যে সেদ্ধ করার সময় তখন দিয়ে দেই, আর ফোড়নে পাঁচফোড়ন দিয়ে ডালটা আমি রান্না করে নেই। আর এইভাবে করলে ভীষণ ভালো লাগে খেতে, করে দেখো। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। স্টার্ট তো অনেকক্ষণই করেছি। সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। ডাল আর পুঁই শাক ভাজি করেছি। পুঁই শাক ভাজি হলে আমার আর কিছুই লাগে না। তারপর রুটি করেছি, রুটি আর ডিমের অমলেট করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সকালের খাবার সবার খাওয়া কমপ্লিট। আর চাও করেছিলাম, চা না খেলে তো সকাল সকাল আমার একদমই ভালো লাগে না। 8:30টার দিকে রুটি, ডিমের অমলেট আর চা খেয়েছি। তো চলো, এখন বাজে 9:20। ছেলে আর শাশুড়ি মা গেল স্নান করতে। স্নান করে আসলে ওকে খাওয়াবো, খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আর কি করি সারাদিন, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে প্রতিদিনকার মতো। আর সকাল থেকে ভেবেছিলাম ওয়েদারটা খুব ভালো ছিল, ওয়েদারটা ভালো দেখে, মানে রোদ উঠেছিল সকালবেলা হালকা হালকা। ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টি হবে না, অন্তত দুপুর পর্যন্ত হলেও রোদ থাকবে আর কি, রোদ না উঠলেও বৃষ্টি হবে না। কিন্তু এই যে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ভেবেছিলাম আজকে একটু কাঁচা ধোয়া করবো, অনেক কিছু জমে আছে। তো চলো, কি করি সারাদিন একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো চলো, রান্নার ফাইনাল লুকটা একবার তোমাদের দেখাই। এই যে পাতলা করে মসুর ডাল আর পুঁই শাক ভাজি। তো চলো, তারপর এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেই। ভেবেছিলাম বাইরে অনেক কাজ ছিল, বাইরের কাজ কাচা ধোয়া করা, সেগুলো তো আর হলো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে এখন মানে গ্যাসের চুলোটাও একটু মুছে নিচ্ছি, আর টেবিলটাও একটু মুছে নেব। সকালে চা করেছি, রান্নাবান্না তো আর কিছু করি না গ্যাসে, শুধু একটু চা করি। আর রান্নাবান্না করি না বলতে ভুল হবে, মাঝে মধ্যে রান্নাও করি। তো চলো দেখো, বাইরে কত জোরে চলে এসেছে বৃষ্টি, দেখেছো? প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আমার বৃষ্টি এখন আর ভালো লাগছে না। বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি, এক নাগাড়ে বৃষ্টি, একদমই ভালো লাগে না। আর বাইরে কাজ করতে গেলে তো প্রচুর সমস্যা হচ্ছে এত বৃষ্টিতে। দেখো, বৃষ্টি পড়েই যাচ্ছে। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, এই যে একটু বেলা হলো আর এখন থেকে আবার এই যে ওয়েদার খারাপ হয়ে গেল। আর কি করার আছে, বর্ষাকালে তো বৃষ্টি হবে, আমাদের হাতে তো আর কিছু নেই, আমরা কিছু করতেও পারবো না। তো চলো, বাইরের কোনো কাজ তো আর শেয়ার করতে পারবো না, ঘরের ভিতর থেকে টুকটুক করে যা করব সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা আজকে মুছবো না। আর এই ময়লাগুলো এখানে জড়ো করে রাখলাম। ময়লাগুলো বলতে এখানে আছে ওই পাটকাঠি ভেঙে ভেঙে আমার ছেলে ফেলেছে। আর ওইগুলো না বিকেলে আমি যখন রান্না করব তখন আবার ওই চুলোর ভিতরেই দিয়ে দেব। তো চলো, এখন ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম বিছানাটা তুলে নিতে। এখন সুন্দর করে বিছানাটা তুলে নেব। আর আমি কিন্তু মশারিটা না এইভাবেই উঠিয়ে এখানে রেখে দেই,
কারণ রাত্রে যখন শোয়ার টাইম হয় তখন কিন্তু ওই 4টে কোনা মশারির আবার বেঁধে আবার যে আমি মানে বিছানার মশারিটা নতুন করে টানাবো ওই টাইমটা কিন্তু আমার আর হয় না। আগেও একদিন বলেছিলাম তোমাদের, কারণ আমার ছোটো ছেলেটার না আমার কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যায় রান্নাঘর কমপ্লিট করতে, রান্নাঘরের কাজগুলো। আর ওই ছোটো ছেলেটার আমার ঘুম পেয়ে যায়, তখন কিন্তু ওই মানে টাইম হয় না। আর এই জন্য আমি ওইভাবেই রাখি, কোনো অসুবিধা হয় না। আর একটু উঁচু করে তুলে দেবো বিছানাটা ঠিক করে। তো চলো বেডশিটটা আজকে একটু ভালো করে তুলে দিয়ে ভালো করে ঝেড়ে আজকে উল্টো করে পেতেছি। ধুতে তো আর পাচ্ছি না, এই 3-4 দিন কিন্তু 4 দিন হয়ে গেছে এই বেডশিটটা পেতেছি আর কি। নোংরা হয়নি, কারণ উপরে তো আমি একটা খাতা সবসময় বিছিয়ে রাখি, কারণ এই যে এটা কী কালার, ঘিয়ে কালার আর লাল কালার, সাদা নয় কিন্তু, বেশি নোংরা হয়। আর আমার ছেলেটা তো জানো তোমরা সবাই, এই জন্য আমি ওই খাতাটা সবসময় উপরে দিয়ে রাখি। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, দেখো তো কেমন লাগছে আমার বিছানাটা। আমার মনে হয় ঘর গোছানোর ক্ষেত্রে ঘরের বিছানাটাই মেইন। ঘরের বিছানাটা যদি একদম টিপটাপ কমপ্লিট থাকে তাহলে কিন্তু ঘর গোছানোর অর্ধেক কাজই কমপ্লিট। তারপর দেখো স্নান করে এসেছি, আর এখন আমি খাওয়া দাওয়াও কিন্তু করে নেবো আর কি। পুঁইশাক ভাজি নিয়ে নিয়েছি লেবু, আর সঙ্গে তো ডাল আছে, আর আমার সঙ্গে আমার রোহানও কিন্তু খাবে। তারপর চলে এসেছি একদম বিকেলবেলা, দেখো তোমার দাদাভাই বাজার নিয়ে এসেছে, বাজারগুলো আমি এখন বের করব। আর চলো, একটা আপু আমার কাছে জিজ্ঞেস করেছে যে আমি এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো ব্যবহার করে থাকি, এই মিউজিকগুলো, এই হিন্দি গানের মিউজিক আমি কোথায় পাই, কোথা থেকে নেই আর কি। তো চলো আজকে বলে দেবো তোমাদের এই গোপন রহস্যটা, আমি কোথায় এই মিউজিকগুলো পাই। ইউটিউবে তো সার্চ করলে প্রচুর পাওয়া যায় কপিরাইট ফ্রি মিউজিক, কিন্তু আমি যে কোথা থেকে নেই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো লঙ্কা এনেছিল, লঙ্কার বোটাগুলো ভেঙে রেখে দেবো। তারপর এনেছে মাছগুলোও কিন্তু কাটতে হবে। আমি মাছগুলো এতটাই নরম ছিল আজকে, কঙ্কন মাছ নিয়ে এসেছে, মাছগুলো চামচ দিয়ে আঁশটাগুলো আস্তে আস্তে করে ভালো করে ছাড়িয়ে তারপর পরে বটি দিয়ে আমি কেটে নিয়েছিলাম। তো চলো এবার আসল কথায় আসি। আমার মানে ফার্স্ট যে চ্যানেলটা আমি খুলি ইউটিউবে, সেই চ্যানেলটাতে কিন্তু আমি 1 সপ্তাহ ভিডিও দেই। 1 সপ্তাহ 7 দিনে 7টা ভিডিও দেই, 7টা ভিডিওতেই কিন্তু আমার কপিরাইট চলে আসে। তারপর আমি চ্যানেল সম্পর্কে তখন কিছুই জানতাম না, ইউটিউব সম্পর্কে জানতাম না, না জেনে না বুঝে, এখনও জানি না, তারপরেও আগের থেকে একটু হলেও বুঝতে পারি, জেনেছি আর কি। না বুঝে তখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম, 7টা ভিডিওতেই আমার কপিরাইট আসে। তখন আমি তার কাছে জিজ্ঞেস করতাম যে কখন তোমরা কোথায় পাও এই মিউজিকগুলো, তখন সবাই বলতো ইউটিউব থেকে সার্চ করে নেই। আমিও কিন্তু ইউটিউব থেকে সার্চ করে কপিরাইট ফ্রি মিউজিক বলে সার্চ করেই মিউজিকগুলো ব্যবহার করতাম, কিন্তু 7 দিনে 7টা মিউজিকেই আমার কপিরাইট চলে আসে। ওই চ্যানেলটা তখন আমি তখন মানে কপিরাইট তুলতেও জানতাম না, কি করতে হবে সেটাও বুঝতে পারতাম না। আমি মানে ভয় পেয়ে যাই, ভয়ে আমি ওই চ্যানেলটাই টোটালে বাদ দিয়ে দেই। চ্যানেলটা বাদ দিয়ে আমি নতুন আরও একটা চ্যানেল খুলি। সেই চ্যানেলটা আমি 1 বছর পর্যন্ত কাজ করেছি, 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 2,000 সাবস্ক্রাইবার পূর্ণ করি। তারপর অ্যাপ্লাইয়ে গিয়ে আমার সমস্যা হয়, হয়তো আমার কোনো ভুল ছিল, সে গল্প আমি পরে অন্য আরেকদিন বলবো। সেই জন্য এই সমস্যাগুলো আমার হয়েছে, আমি মনিটাইজেশন অন করতে পারিনি। তারপর আমি এই যে আরেকটা নতুন চ্যানেল খুলি, এই চ্যানেলটাতেও কিন্তু আমি সেখান থেকেই মিউজিকগুলো নিয়ে ব্যবহার করছি, কিন্তু এখনও পর্যন্ত আমার কোনো কপিরাইট আসেনি। আশা করি তোমরা যদি ব্যবহার করো তোমাদেরও আসবে না, কিন্তু যে মিউজিকগুলো অনেকবার বেশি ব্যবহার হয়ে গেছে সেই মিউজিকগুলো কিন্তু কপিরাইট আসলেও আসতে পারে। আমার যে আগের চ্যানেলে কপিরাইট আসেনি বলবো সেটা কিন্তু বলতে পারবো না, কারণ আগের চ্যানেলেও আমি এখান থেকে মিউজিকগুলো নিয়ে ব্যবহার করেছি, সেখানেও কিন্তু আমার মানে কপিরাইট এসেছিলো, আবার আমি তুলেও দিয়েছিলাম। আর এই যে নতুন চ্যানেল খুলেছি এখনও সেখান থেকেই মিউজিকগুলো নিয়ে ব্যবহার করছি, কিন্তু এখনও কপিরাইট আসেনি। তো চলো আমি কোথা থেকে এই মিউজিকগুলো নিয়ে ব্যবহার করি সেটা তোমাদের বলি। ইউটিউবে গিয়ে আমি যেটা বলি সেটাই তোমাদের মানে শর্টকাটে বলি আর কি। ইউটিউবে গিয়ে লিখি, সার্চ করি, NCM নামে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাতে কিন্তু কপিরাইট ফ্রি মিউজিকগুলোই দেওয়া হয়। আর আমি NCM নো কপিরাইট মিউজিক
বলে সার্চ করলেই কিন্তু ওই চ্যানেলটা তোমার চলে আসবে। আর তখন ওইখানে তুমি অনেক রকম মিউজিক পেয়ে যাবে। আশা করি আমি ওইখান থেকে ব্যবহার করলে কপিরাইট আসবে না, আবার আসতেও পারে, বলা যায় না। আমি তো ওইখান থেকেই ব্যবহার করি, তাই আমি বললাম তোমাদেরকে। তো তোমাদের যদি ভালো লাগে ওইখান থেকে নিয়ে তোমরা ব্যবহার করতে পারো। আমারও কিন্তু প্রচুর কপিরাইট এসেছে এই NCM এখান থেকে কপিরাইট ফ্রি মিউজিকগুলো নিয়ে আগের চ্যানেলে, কিন্তু আমি কপিরাইটগুলো তুলে দিতাম। আর এই চ্যানেলটাতে ওখান থেকে নিয়েই আমি মিউজিকগুলো ব্যবহার করছি, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমার কপিরাইট আসেনি। তাতে করে বুঝলাম যে ভিডিওগুলো বেশি মানে যে মিউজিকগুলো বেশি ব্যবহার করা হয়েছে, আবার যাদের মনিটাইজেশন অন হয়ে গেছে তারা যে মিউজিকগুলো ব্যবহার করে ওই মিউজিকগুলোই হয়তো আমরা যদি ব্যবহার করি তাহলে কপিরাইট আসতে পারে। তাই আমি বুঝে শুনে তারপর ওখান থেকে মিউজিক নিয়ে ব্যবহার করি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। রাতের রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি, বরবটি আলু দিয়ে কঙ্কন মাছের ঝোল আর আমড়া দিয়ে একটা ঝোল টক, হালকা চিনিও দিয়ে দিয়েছি। এটা আমার খেতে বেশ ভালো লাগে। আর রান্নাবান্না শেষ করে নিয়েছি, তখন 7টা বাজে প্রায়। তারপর ছেলেরা বই পড়লো, 9:30টার দিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার ভাতও কিন্তু বেড়ে দিয়েছি। আর আমরা রাতে সবাই একসঙ্গে বসে এক টেবিলে বসেই খাওয়া দাওয়া করি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।